উত্তর গাজায় ফিলিস্তিনিদের প্রত্যাবর্তন ও মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা। আপনারা জানেন অবশেষে শান্তি আর স্বস্তি সুবাতাস বইতে শুরু করেছে উত্তর গাজায়। উত্তর গাজার কি অবস্থা আপনারা জানেন, সেখানে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। কিন্তু সেই ধ্বংসস্তূপে তাদের যে নিজের মাতৃভূমি, সেই মাতৃভূমিতে তারা ফিরতে পেরেছে এবং তারা মনে করছে তারা যেন নবজন্ম পেয়েছেন। গাজাবাসীর এই প্রত্যাবর্তন কতটা আনন্দের এটা সহজেই বোঝা যায়। গাজাবাসী যখন তারা ফিরছে, তার নিজের জায়গায় আসছে, এর থেকে আনন্দের আর কি হতে পারে? তাদের কিচ্ছু নাই, ঘর বাড়ি নাই, কিচ্ছু নাই, কিন্তু তারপরেও তারা আনন্দে আপ্লুত হচ্ছে। কিন্তু তাদের সামনে তো চ্যালেঞ্জ রয়েছে। এই প্রত্যাবর্তন শুধু ফেরার গল্প নয়, এটা তাদের টিকে থাকার সংগ্রাম। 15 মাসের ধ্বংসযজ্ঞ পেরিয়ে তারা যে আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে তা কিন্তু এখনও অনিশ্চিত নয়। কিন্তু মানুষ পারে না এমন কিছু নয়, তারা বারবার জীবন দিয়ে প্রমাণ করেছে তারা পারে। মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার যে অদম্য ইচ্ছে, তা কি তাদের অধরাই থেকে যাবে? তাদের যে ঘর বাড়ি নাই, কিচ্ছু নাই, বলতে গেলে তার ঘর কোন জায়গা, বাড়ি কোন জায়গা, সেটাও তারা খুঁজে হয়তো পাচ্ছে না। কিন্তু তারপরেও তাদের মধ্যে আনন্দ রয়েছে। কিন্তু শান্তি, তারা তো শান্তির জন্যে এত দিন লড়াই করে যাচ্ছে। এই দীর্ঘমেয়াদী লড়াই, এত জীবন, এত শিশুর জীবন, এত নারীর জীবন তারা দিয়েছে, তারপরে কিন্তু তারা কি শান্তি পাবে না? কি ভূমিকা রাখছে যুক্তরাষ্ট্র, বিশ্ব মরল? আর ফিলিস্তিনিদের জন্য অন্য অন্য দেশই বা কী করছে? ইরান মধ্যপ্রাচ্যে একটা বড় শক্তি, তারা কি করছে? আমাদের দেখতে হবে কার কি ভূমিকা। আমরা দেখি 15 মাসের অবিরাম যুদ্ধ, সেখানে কি হয়েছে? আমরা দেখছি মৃত্যু, ধ্বংস আর অন্যায়ের ভয়ঙ্কর চিত্র। কিন্তু তারপরেও তারা যে ঘরে ফেরার সুযোগ পেয়েছে একটা শান্তি চুক্তির মাধ্যমে, এটা কিন্তু একটা অনন্য পাওয়া। কিন্তু সেটা কি ধরে রাখা যাবে? তারা যে ঘরে ফিরেছে, সেখানে কি দেখছে? সেখানে এসে দেখছে একটুকু হয়তো মাটি আছে, তার ঘর বাড়ি নাই, কিচ্ছু নাই। কিছু হয়তো স্মৃতি তারা হয়তো খুঁজে ফিরছে, আর কত স্বজনহারা মানুষ যে তাদের চলে গিয়েছে সেগুলো তারা দেখছে। কিন্তু তাদের মুখে কিন্তু এখনো ঝিলিক, তাদের চোখে স্বপ্নের আলো। ফিলিস্তিনিরা বারবার প্রমাণ করেছে তারা তাদের মাতৃভূমির জন্য কতটা নিবেদিত। ফিলিস্তিনিরা যেমন বলছে ঘরে ফিরে তারা মরতে রাজি, কিন্তু তারা মাতৃভূমি ছাড়বে না। এবার দেখা যাক ধ্বংসস্তূপ ছড়িয়ে বিনির্মাণ কতটা চ্যালেঞ্জের। আপনারা তো দেখেছেন বা দেখছেন যে কিভাবে এখানে বোমা ফেলা হয়েছে, ঘরবাড়ি ধ্বংস করা হয়েছে, হাসপাতাল ধ্বংস করা হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস করা হয়েছে। এখানে একটা জন্য মৃত্যুপুরী, সেই জায়গায় নতুন করে আবাসন গড়ে তোলা যে কি কষ্টের, কত অর্থনৈতিক সহযোগিতা দরকার, সেটা তো বলার অপেক্ষা রাখে না। সবাই যদি এগিয়ে না আসে, আর্থিক সহযোগিতা না দেয়, তাহলে কিন্তু এই ফিলিস্তিনিদের এখানে থাকা খাওয়া সেটাই তাদের জন্য কষ্ট হয়ে যাবে। আন্তর্জাতিক সম্প্রদায় এই সংকটে এখনও কিন্তু একজোট হতে পারেনি। আমরা দেখছি পুনর্গঠনে স্থায়ী শান্তি কোনো নিশ্চয়তা আমরা এখনো পাচ্ছি না। আন্তর্জাতিক সহায়তা, ধ্বংসস্তূপ সরানো, ঘরবাড়ি নির্মাণ, প্রয়োজনীয় অবকাঠামো, সব কিছুতেই আন্তর্জাতিক সহযোগিতা লাগবে। আমরা শান্তি চুক্তি পেয়েছি, কিন্তু সেই শান্তি চুক্তি কতটা টেকসই হবে, এর জন্য কিন্তু দুই পক্ষকেই কঠোর ভূমিকা রাখতে হবে। বিশেষ করে ইসরায়েল, আমরা দেখি বারবার তারা অন্যায় করে কোনো একটা ঠুনকো অজুহাতে ফিলিস্তিনিদের ওপর আক্রমণ করে। আমরা দেখেছি বিশ্ব মোড়ল যে যুক্তরাষ্ট্র, তার যে নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে ক্ষমতায় এসেছে, তিনি এসে প্রথমেই কি বলেছেন যে গাজা খালি করতে হবে। এই যে কথাগুলো, এই কথাগুলো কিন্তু উস্কে দেয়, এটা কিন্তু মানবিক কোনো কথা নয়। এই জন্যে আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে জাতিসংঘের তদারকি প্রয়োজন। যদিও এসব ক্ষেত্রে যুক্তরাষ্ট্র এবং জাতিসংঘের ভূমিকা নিয়ে সবসময় প্রশ্ন আছে। আর যুক্তরাষ্ট্র যতবার মধ্যপ্রাচ্য নিয়ে যত কিছু উঠেছে জাতিসংঘে, যুক্তরাষ্ট্র কিন্তু ততবার ভেটো দিয়েছে। এরা মুখে বলে এক কথা আর কাজে করে অন্য কথা। এটা তো নতুন কথা নয়। এবার দেখি যুক্তরাষ্ট্র, ইরান এবং ইসরায়েলের ভূমিকা কোন পথে। আমরা জানি ইসরায়েল কিন্তু আসলে যুক্তরাষ্ট্রেরই একটা এক্সটেনশন। যুক্তরাষ্ট্র তাদের কথায় ইসরায়েলকে দিয়ে প্রতিপালিত করে। যুক্তরাষ্ট্র তো আসলে ইসরায়েলকে রেখেছে তাদের প্রতিপালিত
সন্ত্রাস করার জন্য, এটা বলার অপেক্ষায় রাখে না। কিন্তু তারা কি করে, সুযোগ পাইলেই ফিলিস্তিনিদেরকে সন্ত্রাসবাদী তকমা দেয়। এই দুমুখ নীতি হলো যুক্তরাষ্ট্রের। অন্যদিকে ইরানের ভূমিকা নিয়েও কিন্তু প্রশ্ন রয়েছে। ইরান ফিলিস্তিনিদের সংগ্রামকে নিজে প্রভাব বিস্তারের হাতিয়ার হিসাবে ব্যবহার করছে। গাজায় হামাসের মতো সশস্ত্র গোষ্ঠীগুলোর প্রতি সমর্থন দিয়ে ইরান শুধু ফিলিস্তিনিদের জন্য নয়, নিজের স্বার্থেও এই সংঘাতকে লম্বা করতে চায়। এতে করে ফিলিস্তিনিদের আরও রক্তাক্ত হতে হয়, শান্তি কিন্তু ফিরে আসে না। এখানেও ইরান তাদের ভূমিকা পুনর্গঠন করতে হবে। সর্বশেষ বলতে চাই, ইসরায়েল ফিলিস্তিনিদের অধিকার নিশ্চিত না করলে তারা কখনোই নিরাপদে থাকতে পারবে না।